শুভ সকাল বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি তো একদমই ভালো নেই। আমার গলার অবস্থা খুবই খারাপ, খুব ঠান্ডা লেগেছে, গলায় ব্যথা, মাথা যন্ত্রণা, মানে সব কিছু গলার ভয়েস শুনেই বুঝতে পারছো। তো এইটা ছিল সরস্বতী পুজোর আগের দিনের ভিডিও। তো এতদিন আমি দিতে পারিনি বড় ভিডিও, ছোট ছোট ভিডিওগুলো দিয়েছি। আর বড় ভিডিওগুলো মানে আমার এডিট করাই ছিল, শুধু ভয়েস ওভার দেওয়া ছিল না বলে দিতে পারিনি। আমার শরীরটা এতই খারাপ ছিল যে আমি দিতে পারিনি। তো যাই হোক, এখন সকালবেলা রেডি হয়ে নিয়েছি আর বোনের জন্য নিয়ে নিয়েছি একটা গিফট। তো তোমরা তো দেখলেই গিফটটা কেমন হয়েছে, অবশ্যই জানি। ওটা বোনের জন্য নিয়েছি। বোনের শ্বশুর বাড়িতে যাব এখন। এখন বাজে সকাল 9:30। বরমশাই আজকে বাড়িতেই আছে, অনুষ্ঠানে যাবে বলে। তো ছেলে, বর, কাকি, মানে আমার আমার কাকি, আমার একটা মাসি আছে, সবাইকে নিয়ে এই যে চলে এসেছি, যাব। কাকি এখন যাবে, আবার একটুখানি কাকির কি কাজ আছে, তারপরে আবার কাকি পরে আবার যাবে। তো এদিকে মাসিও মিষ্টি নিচ্ছে, আমার মিষ্টি নেওয়া কমপ্লিট। কাকি মানে সবাই আমরা মিষ্টি নিচ্ছি। তো আজকে কি অনুষ্ঠান তোমরা দেখতে থাকো, অবশ্যই জানাবো তোমাদেরকে। গলাটা ভালো নেই, কথা বলতে একটু কষ্ট হচ্ছে। তো যাই হোক, অনেক দিন ধরে বড় ভিডিও দেওয়া হচ্ছে না, দিতে তো হবে তাই না? ভিডিওগুলো না দিলে তোমাদের সঙ্গে শেয়ার করাও হবে না, আর আমার ফোনটাও মানে ফোনে জায়গা থাকবে না। তো চলে আসলাম বোনের শ্বশুরবাড়িতে, যে ওর শ্বশুর শাশুড়ি দুজনে মিলে রান্না করছে। আজকে হচ্ছে আমার বোনের স্বাদের অনুষ্ঠান, স্বাদ স্বাদ। তো আমার বাবার বাড়ি যেহেতু স্বাদ নেই, তাই ওর শ্বশুরবাড়ি থেকেই দিচ্ছে। এই যে আমার বাবা মা দুটো বালিশ আর দুটো কোল বালিশ গিফট দিয়েছে, মানে শাড়ি, চুড়িদার এসব তো সবাই দেবে। মা বলল যে এগুলো দিলে ভালো হবে, তো সেই জন্য মা বাবা এটাই নিয়ে এসেছে। আর তার সঙ্গে তো মিষ্টি আছেই। এদিকে আমার বরমশাইও দেখো লেগে পড়েছে রান্না করতে। শালির স্বাদ বলে কথা, তাই না? তো কাজ তো করতেই হবে কোমর বেঁধে। তো দেখো আমার ছোট্ট বোনটাকে, দেখতে দেখতে আমার বোনটাও এখন মা হবে বলো। এই তো কদিন আগেই আমার ছোট্ট বোনটা আমার হাত ধরে হেঁটে বেড়াতো, কত দুষ্টুমিই না করতো। ও খুব দুষ্টু ছিল জানো তো। তো যাই হোক, ওকে আমি নিজের হাতে সাজিয়ে দিয়েছি। কেমন হয়েছে অবশ্যই জানিও। আর এখানে দেখো আমার মা বসে আছে, মাসিরা বসে আছে, সবাইকে আলতা পরিয়ে দিচ্ছে। আমিও আলতা পরে নিয়েছি। আর মাসি এখানে দেখো সব কিছু রেডি করছে। আর আমার বোনকে এখন এই যে স্বাদের অনুষ্ঠান শুরু হবে, বাবা বসে আছে, মা বসে আছে। আর আমার বাবার বাড়িতে যেহেতু নেই, তাই ওর শ্বশুরবাড়ি থেকেই দিচ্ছে। আর আমারও বাবার বাড়িতে, আমি তো বাবার বাড়িতেই ছিলাম আমার স্বাদের সময়। আমার বাবার বাড়িতে বসেই আমার স্বাদ হয়েছে, কিন্তু আমার বরমশাই কিন্তু দিয়েছিল স্বাদটা। মানে আমার বাবা মার একটা টাকাও আমি আমার স্বাদের কাজে লাগাইনি, যেহেতু ওদের নেই, সেই জন্য এমনি আশীর্বাদ করে টাকা দিয়েছিল বাবা আমাকে। আর এমনি 1 টাকাও লাগাইনি। আর আমার শ্বশুরবাড়িতে তখন, মানে শ্বশুরবাড়ির থেকে আমি, মানে শ্বশুরবাড়ির থেকে স্বাদ পাওয়ার ভাগ্য আমার মানে কপালে জোটেনি। তো যাই হোক, কিন্তু আমার বরমশাই আমার কোনো জায়গায় কোনো খামতি রাখেনি। আমার বর কিন্তু আমার খুব ধুমধাম করে প্রায় 200-250 লোক করেছিল, খুব সুন্দর করে স্বাদ করেছিল আমার মনের মতো করে। আর আজকে আমার বোনেরও স্বাদের অনুষ্ঠান। তোমরা সকলে আশীর্বাদ করো যেন আমার বোন আর তার সন্তান দুজনেই যেন সুস্থ থাকে। আমার বোন যেন তার সন্তানকে সুস্থভাবে পৃথিবীতে নিয়ে আসতে পারে, এইটুকুই তোমাদের কাছে চাওয়া। তো শাশুড়িমা প্রথমেই আর কি অনুষ্ঠানটা আর কি, ওদের যে নিয়মকানুন আছে, আশীর্বাদ বা যা যা নিয়ম আছে সেগুলোই আর কি করছেন। যেহেতু আমার শ্বশুরবাড়ি থেকে আমার সাথে কেউই ছিলেন না, তাই আমি এই নিয়মগুলো ঠিক জানি না। ওই আমার বরমশাই করেছিল, মানে ওই আমাকে খাইয়ে টাইয়ে দিয়েছিল। আর এমনি আমার বাবার বাড়ির সবাই মিলে কাজবাজ করেছিল, আশীর্বাদ মানে যা যা করণীয় সব করেছিল। কিন্তু ওই যে শ্বশুর শাশুড়ি, দেওর বা আরও যে আত্মীয় স্বজন, কারোরই মানে কারোর কাছ থেকে কোনো আশীর্বাদ বলো বা ভালোবাসা বলো, কোনোটাই আমি পাইনি। ওই যে বললাম, ভাগ্যে ছিল না তাই পাইনি। তো আফসোস করে লাভ নেই, আমার বর কিন্তু খুব সুন্দর করে স্বাদের অনুষ্ঠান করেছিল। তো ওর স্বাদের অনুষ্ঠান দেখে আর কি আমার মনে পড়ে গেল কথাগুলো। এদিকে আমার ছেলে আর দেখো আরিয়ান দুজনে মিলে দুষ্টুমি করছে। তো ওর শাশুড়ি মা নিয়মকানুন, মানে প্রথম যে নিয়মটা ছিল সেসব করে দিয়ে এখন সবাই মিলে, মাসি, আমরা সবাই মিলে আর কি একে একে ওকে আশীর্বাদ করব। তো আমার বোনকে কেমন লাগছে আবারও বলছি একটু জানিও, কারণ এই প্রথম আমি কাউকে সাজিয়ে দিলাম। আমি খুব একটা শাড়ি টাড়ি পরাতে পারি না, আমি নিজেই টুকটাক পরতে পারি, কাউকে পরাতে গেলে আমার অসুবিধা হয়।
তো যাই হোক, আমিও এখন ওকে আশীর্বাদ করে দিচ্ছি, প্রাণ ভরে আশীর্বাদ করি যেন ওর বাচ্চা দুজনেই সুস্থ থাকে, ওর বাচ্চাকে সুস্থভাবে পৃথিবীতে আনতে পারে। ওই যে বললাম ছোট্ট বোনটা এই কদিন আগেও আমার হাত ধরে ঘুরে বেড়াতো, সেই বোনটাও নিজে এখন মা হবে, তাই না? আর আমার ছেলেকে তো মায়ের মতোই ভালোবাসা দিয়েছে, মানে কি বলবো, হ্যাঁ আমার থেকেও বেশি ভালোবাসে ওকে। আর আমারও আমার বোনের যে সন্তান যেই আসুক না কেন, আমি তাকে অনেক অনেক ভালোবাসা দেব, নিজের সন্তানের মতোই ভালোবাসবো। তো এখন হচ্ছে যে ওদের যে কাঠের মালা টালা থাকে বা আরও কী কী নিয়ম আছে টাকা টাকা পরানো, সেগুলো শাশুড়ি দিল। আর শ্বশুরমশাই এখন এই যে আশীর্বাদ করছেন, একে একে সবাই আশীর্বাদ করছে। এখন হচ্ছে আশীর্বাদের পালা, তারপরে হচ্ছে খাওয়া দাওয়ার যেটা আছে আর কি, মানে ওকে খাওয়ানো। খাওয়াটা আমি খাইয়েছিলাম, ও শাশুড়ি টাশুড়ি সবাই আর কি ব্যস্ত আছে কাজে। বাড়িতে একটা অনুষ্ঠান থাকলে তো বুঝতেই পারো, এমনি মেন যে নিয়মগুলো ছিল সেগুলো কিন্তু ওনারা করে দিয়েছেন। আর এই যে আমার বাবা মা একসাথে বসে পড়েছে, এখন সবার লাস্টে আর কি আমার বাবা মা দিচ্ছে। তারপরে আমার বরমশাইও দিয়েছিল, সেই ভিডিও ক্লিপটা আমার কাছে নেই, কারণ তখন আমার ফোনে চার্জ ছিল না, সেই জন্য। এখন এই যে ফল দেওয়া হচ্ছে আঁচলে, আমরা তিনজন এও মিলে এই যে ফলটা দিচ্ছি। আর আমার মা যেহেতু আমার বাবার বাড়িতে যেহেতু স্বাদের অনুষ্ঠান নেই, তাই আমার মা এসব কাজে আর কি থাকবে না, হ্যাঁ। আর আমার শ্বশুরবাড়িতে যেহেতু আছে, তাই আমি মানে দিতে পারবো আর কি, মানে শাশুড়ি মা তাই বললো। তো এখন হচ্ছে যে সিঁদুর টিঁদুরগুলো না ওর গলে গলে পড়ছে, সেগুলোই মাসি আবার ঠিক করে দিচ্ছে। আর এই যে আমার ছেলেকে কোলে নিয়ে, ওই যে ছেলে বাচ্চা কোলে নিতে হয় না, তো ওই বাচ্চা কোলে নিয়ে যে এই যে খাওয়াতে হয়, তো সেগুলোই নিয়ম আচার করছিল। তো সেগুলো আর কি হচ্ছিল। এখন হচ্ছে ওকে খাবার দেওয়ার পালা। আর এরপর লোকজনও এসে যাবে। খুব সুন্দর অনুষ্ঠান হয়েছে জানো তো, সব সব যাকে যাকে বলা হয়েছিল সবাই এসছে, দু একজন বাদ দিয়ে সবাই এসছে। তো এখন আমি আমার বোনকে নিজের হাতে এই যে খাইয়ে দিচ্ছি, আর আমাদের সবাইকে হলুদ সিঁদুর সব কিছু আর কি মাখিয়ে দিয়েছে। তো এই যে এখন আমি ওকে খাইয়ে দিচ্ছি, ওর বর বলছে, মানে আমার বোনের বর বলছে, ও দিদি একটু তুমি তো মাছের মাথাটা শুধু ওকে মুখেই ছোঁয়ালে, খাওয়ালে তো না। বলছি ও আস্তে আস্তে খাবে, এখন আমি জাস্ট নিয়মটা করে দিলাম। তো সেটা নিয়ে আর কি হাসছিলাম। ওই যে একটু 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 করে দিলাম ওকে খাইয়ে, তারপর ও নিজে নিজেই সবটা আর কি যেটুকু পারবে ও খাবে, হ্যাঁ। তো এখন হচ্ছে গিয়ে সমস্ত নিয়মকানুন শেষ হয়ে গেছে। এখন খাওয়া দাওয়া করার পরে সবাই আর কি একে একে বসে পড়বে খেতে, মানে মেন যে স্বাদের নিয়মটা সেগুলো করে নিয়েছে। আর ওই যে নোড়া বা প্রদীপ তুলে সেগুলো আর করা হয়নি, কারণ ওদের বাড়িতে নোড়া নেই, মিক্সি আছে, তো মিক্সার জার আছে। আর আমিও বাড়ি থেকে নোড়া ফোড়া আমার বাবার বাড়ি থেকে আর কি আনা হয়নি। আর এখানে দেখো দাদা, আমার দাদা, তারপরে দাদার ছেলে, মানে আমার ভাইপো সবাই এসছে। বৌদি আজকে আসতে পারেনি। আর সত্যি কথা বলতে কি, বৌদি আসবেই বা কী করে, বৌদির খুব ইচ্ছে ছিল আসার, ওরা 9টার সময় আসতো দাদা বলছিল আর কি। বৌদি মেয়েকে নিয়ে নার্সিংহোমে ভর্তি হয়েছে আজকেই, তবুও দাদা দেখো তার মেয়ে নার্সিংহোমে ভর্তি, তারপরেও দাদা একবারের জন্য হলেও যে এসেছে। আমরা সত্যি কি বলবো, আমার যে বলার ভাষা হারিয়ে ফেলেছি। দাদা মানে আমাদের নিজেদের দাদা থাকলেও বোধহয় এতটা করতো না আমাদের জন্য। বলে না রক্তের সম্পর্কই শুধু সম্পর্ক হয় না, রক্তের সম্পর্কের বাইরেও যেন অনেক সম্পর্ক থাকে, যেগুলো আর কি মানে চিরদিনের সম্পর্ক। আর আজকাল তো রক্তের সম্পর্কগুলোও বেইমানি করে, কিন্তু সেখানে দেখো রক্তের সম্পর্ক না হয়েও আমাদের কত আপন করে নিয়েছে। আর এই যে ওকে আর কি আমার বোনের কাছে আমাদের কাছে রেখে গেছে, মানে সময় রয়েছে তো, দাদা এখন নার্সিংহোমে যাবে। আর আমার ছেলেটা সকাল থেকে খায়নি, তাই আমি ওকে খাইয়ে দিচ্ছি, খাইয়ে তারপর আমি খাবো। আমিও কিন্তু সকাল থেকে খাইনি, আমিও একদম উপোস। তো সবারই মোটামুটি খাওয়া হয়ে গেছে কাকিটাকি, এখন এই যে গিফটগুলো খুলে খুলে দেখছে সবাই। তো যাই হোক, তারপরে বাড়ি চলে আসলাম। আর বীরকে ওই বাড়িতে রেখে এসেছিলো মার কাছে, আর সমুকেও আমি রেখে এসেছি, যেহেতু বীর ছিল সেই জন্য। মানে বীর সমু থাকলে বীরও একটু খুশি লাগবে না, ওর বোনের অসুস্থতা, ওই জন্য আর কি ওরও মনটা খুব খারাপ। যাই হোক, আমি চাই ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুক, তোমরাও আশীর্বাদ করো যেন ও তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে, একটা ছোট্ট বাচ্চা না, তো ঠান্ডা লেগেছে। তো আশা করছি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তারপরে যে বিকেলবেলা, মানে আমি বাড়িতে এসেই তাড়াতাড়ি করে স্নান করে আবার চলে এসেছি নিচে। মানে আমাদের যে সরস্বতী পুজো হয়, আগের বছরও হয়েছিল, যারা আমার মানে প্রথম থেকে ভিডিও দেখো তারা অবশ্যই জানো, আর যারা নতুন দেখছো তাদেরকে বলছি, এটা হচ্ছে আমাদের মালকিনের ঘর, মানে মালিকের ঘর। তো এখানেই আর কি আমাদের মানে এই পাড়ার সবাই মিলে আমরা পুজো করি। তো
তো এখানে আর কি নাড়ু টাড়ু সমস্ত কিছু করা হচ্ছে। আমিও কিন্তু সব কাজ করেছি, যেহেতু আমি যখন কাজ করেছি তখন কেউ ভিডিও করার ছিল না, তাই জন্য কিন্তু আমার কাজগুলো তোমরা দেখতে পারছো না, কিন্তু আমিও করেছি ওদের সাথে সাথে যতটা পেরেছি। তো শরীরটা আজকে খুবই খারাপ লাগছে, মানে ক্লান্ত লাগছে, তবু এই যে এসে সবার সাথে একসাথে বসে কাজ করছি না, কী যে ভালো লাগছে বলে বোঝাতে পারবো না। তো এখন এই যে নাড়ু বানানো হচ্ছে সবাই মিলে। আমরা মানে আগের বার থেকে শুরু করেছি, এটা হচ্ছে দ্বিতীয় বছর। তো খুব আনন্দ হয় জানো তো আমাদের এই সরস্বতী পুজোটায়। হ্যাঁ, এই যে সবাই মিলে এখানে তামিল, তেলেগু, বাঙালি, নর্থ বেঙ্গলি সবাই মিলে কিন্তু আমরা এই পুজোটা করি। সবাই মিলেমিশে আর কি, বললাম না আমরা আন্দামানে ওদের ওদের অনুষ্ঠানটাও আমরা খুব আনন্দ করি, আমাদের অনুষ্ঠানেও ওরা খুব আনন্দ করে। এখানে ডাল টাল সমস্ত কিছু ভেজে রাখা হচ্ছে, কারণ অনেক ভোরবেলা পুজো শুরু হবে, একদম সকাল 6টার সময় পুজো শুরু হবে। তো সেই জন্য কিন্তু তাড়াহুড়া, সকালবেলা যেহেতু খিচুড়ি টিচুড়ি হবে, সেই জন্য তাড়াহুড়ো করে সমস্ত কিছু, মানে কোনো কিছু বাদ রাখিনি, একদম সবজি টবজি কাটা থেকে শুরু করে সমস্ত কিছু গুছিয়ে রেখেছি। আর এখানে এই যে প্যান্ডেল করা হচ্ছে। এখন হচ্ছে সব কাজ বাজ সারার পরে এই যে এখন আলপনা দেওয়া হচ্ছে। আর আমি তো খুব একটা ভালো আলপনা দিতে পারি না, এমনি ঘরে টুকটাক দেই। তা এই দিদিটা কিন্তু খুব সুন্দর আলপনা দেয়। ওরা আর কি রঙ্গোলি দেয়, ওরা হচ্ছে তামিল, কিন্তু আমাদের এই মানে খড়িমাটি বা চালের গুঁড়ো দিয়ে ওরা দিতে পারে না, তারপরেও কিন্তু খুব সুন্দর দিয়েছে। দেখেছো কত সুন্দর দিয়েছে। আর এদিকে হচ্ছে গিয়ে বাচ্চারা দিয়েছে, এটাও কিন্তু খুব সুন্দর হয়েছে।